সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আমি অবস্থান করছি গাইবান্ধা বোট বাজারে অবস্থিত আইএলএসটি অর্থাৎ ইনস্টিটিউট অফ লাইভস্টক সায়েন্স অ্যান্ড টেকনোলজি। এখানকার সৌন্দর্য এবং কার্যক্রম সম্পর্কে আজকে আপনাদের তথ্য দেবার চেষ্টা করব। আপনারা যে ফুলগুলো দেখছেন এগুলো দেখলেই মনে হবে প্রাকৃতিক সৌন্দর্য এখানেই ফুটে উঠেছে। এই ফুলগুলো দেখুন কত চমৎকার, এগুলো দেখলেই অনেক বেশি ভালো লাগবে। আমরা এখন কথা বলবো এই ফুল এবং ফুলের বাগান যে পরিচর্যা করে তার সাথে। বিলাল ভাই কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। ভালো আছেন না? আপনি এখানে কতদিন থেকে আছেন এই প্রতিষ্ঠানে? আমি এখানে 16 সাল থেকে আছি আর কি কর্মরত। হ্যাঁ, আগে আমি এখানে প্রজেক্টে ছিলাম। জি জি। এই আইএলএসটি প্রজেক্টে ছিলাম প্রায় 3 বছর। আচ্ছা প্লাস এখন আমি বাগানের দায়িত্ব পালন করি। হ্যাঁ আচ্ছা আচ্ছা, তবে আমি আপনার ফুল গাছগুলো দেখলাম, হ্যাঁ, অনেক চমৎকার কিন্তু আপনার ফুল গাছগুলো, আগে বুঝছেন? আরো ভালো গাছ ছিল, এখন একটু মানে ডাল সিজন তো হ্যাঁ হ্যাঁ। ফুল এখন কমে গেছে আর কি। তবে আমার ভালো লেগেছে, আমি কিছু ফুলের রিভিউ নিয়েছি। এই আইএলএসটি এর মনোমুগ্ধকর পরিবেশ আপনাদের যে কারো দেখলে খুব বেশি ভালো লাগবে। তাই আপনারা যারা এখন পর্যন্ত এই আইএলএসটিতে আসেননি তারা কিন্তু একবার হলেও এখানে এসে ঘুরে যেতে পারেন। এবং এই ভিডিওটি গাইবান্ধার বাহিরে থেকে যারা দেখছেন তারাও এখানে এসে ঘুরে যাবেন। আশা করছি অনেক বেশি ভালো লাগবে। এখন আপনারা যেটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে প্রাণী সম্পদ প্রশিক্ষণ প্রতিষ্ঠান। এটি কিন্তু এই আইএলএসটি এর পুরাতন ভবন। এটির নাম আগে ছিল এলটিআই, এখনো কিন্তু এখানে এলটিআই এর কার্যক্রম চলে। এই আইএলএসটির প্রশিক্ষণগুলোর মধ্যে রয়েছে 4 বছর মেয়াদী ডিপ্লোমা ইন লাইভস্টক কোর্স, বিভাগীয় মাঠ কর্মীদের 2 বছর মেয়াদী ইন সার্ভিস মেকআপ কোর্স, নবনিয়োগপ্রাপ্ত মাঠ কর্মীদের 1 বছর মেয়াদী প্রি সার্ভিস কোর্স, প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীদের দক্ষতা উন্নয়ন। অন্যান্য প্রশিক্ষণের মধ্যে রয়েছে বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের প্রকল্পের চাহিদা অনুযায়ী অন্যান্য প্রশিক্ষণ, এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণ, এনএটিপি প্রকল্পের প্রশিক্ষণ, ব্লক বেঙ্গল জাত সংরক্ষণ প্রকল্পের প্রশিক্ষণ, পিপিআই রোগ নির্মূল ও এফএফডি রোগ নিয়ন্ত্রণ প্রকল্পের প্রশিক্ষণ, বিভিন্ন প্রযুক্তি বাস্তবায়ন বিষয়ক প্রশিক্ষণ, আইজিএ বাস্তবায়ন প্রশিক্ষণ ইত্যাদি। দেখতে পাচ্ছেন যে আমরা এখন ছাত্রাবাসের সামনে। এখানে কিন্তু অনেকগুলো ছাত্রাবাস আছে, দেখবেন এখানে বাহির থেকে যে স্টুডেন্টরা আসে তারা কিন্তু এখানে থাকে। দেখতে পাচ্ছেন যে ছাত্রী হোটেল, আমি যদি একটু জুম করে দেখাই, এটা হচ্ছে ছাত্রী হোটেল। এটির ভিউ কিন্তু অনেক চমৎকার। এখানে যে ডিজাইনটি করেছে সেটিও কিন্তু অনেক দেখার মতো। এখানে এসে আপনারা কিন্তু অনেক সুন্দর ফটোশ্যুট করতে পারবেন। সো যাদের ফটোশ্যুট করার অনেকটা আগ্রহ আছে তারাও কিন্তু এখানে আসতে পারেন। এখানে অন্যান্য সেবার মধ্যে রয়েছে হাতে কলমে শিক্ষা গ্রহণের জন্য গরুর খামার, ছাগলের খামার, হাঁসের খামার, মুরগির খামার ও ঘাসের প্লট স্থাপন। ঘাসের প্লটে বিভিন্ন জাতের ঘাস চাষ করে তার কাটিং খামারি পর্যায়ে ও চাহিদা বিভিন্ন সরবরাহ করা হয়। এখানে উন্নত জাতের ও মানের খামার স্থাপনে পরামর্শ ও সহায়তা প্রদান করা হয়। আপনারা দেখতে পাচ্ছেন শহীদ মিনারটি কতটা সুন্দর। এখানে অধ্যয়নরত যেসব শিক্ষার্থী আছে তারা 21শে ফেব্রুয়ারিতে ভাষা শহীদদের সম্মানের জন্য ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে থাকে। এছাড়া বহিরাগত যেসব লোকজন আছে তারাও চাইলে এখানে এসে শহীদদের প্রতি সম্মানের জন্য ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করতে পারে। এই আইএলএসটি এর মধ্যে রয়েছে ভেটেরিনারি হাসপাতাল সেবা, যেমন গবাদি পশু ও হাঁস মুরগির রোগ নির্ণয় ও চিকিৎসা, জনগণের প্রাণী সম্পদ বিষয়ক অভিযোগ গ্রহণ ও সমাধান করা, জাত উন্নয়নের কৃত্রিম প্রজনন ও কার্যক্রম বাস্তবায়ন। দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমরা হচ্ছে ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তার কার্যালয়ের সামনে। এখানে যদি একটা সাইনবোর্ড দেয়া আছে, আমি যদি একটু জুম করে আপনাদেরকে দেখাই, এখানে দেখতে পাচ্ছেন আঞ্চলিক
প্রাণী রোগ অনুসন্ধান গবেষণাগার। তো এখানে যেটা করা হয় আমি যদি একটু জাস্ট বলি, এখানে আমাদের উত্তরবঙ্গের মধ্যে এইটা কিন্তু একটা মাত্রই ইনস্টিটিউট। পাশে আমার বাইকটা আছে, বাইকটা কিন্তু কালারের সাথে একদম অ্যাডজাস্ট হয়ে গেছে। তো এইটাতে পশু পাখির সকল ধরনের কিন্তু চিকিৎসা করা হয় এবং ময়না তদন্তও করা হয় এখানে পশু পাখির। মানুষের যেরকম ময়না তদন্তের জন্য আলাদা সেক্টর থাকে, আলাদা জায়গা থাকে, আলাদা হসপিটাল থাকে, সেরকম এখানেও কিন্তু পশু পাখির ময়না তদন্ত করা হয়। আমি কিন্তু এখনো ILST এর খেলার মাঠে আছি। এখানে বহিরাগতরা অনেকে এসে ক্রিকেট, ফুটবল এসব খেলে। এছাড়াও স্টুডেন্ট যারা আছে তারাও কিন্তু এখানে খেলাধুলা করে। মাঠটা কিন্তু অনেক চমৎকার, যেহেতু এরিয়াটা অনেক বড়, সেক্ষেত্রে মাঠটা দেখতেও অনেক চমৎকার লাগছে। আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন খেলার মাঠের সামনে দাঁড়িয়েছি। আপনারা আমার পাশেই দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা ঘাসের বাগান। এখানে মানে এই প্রকল্পে যেসব মানে গরু ছাগল আছে তাদের মানে খাওয়ানোর জন্য এই ঘাসগুলো ব্যবহার করা হয়। এছাড়া আপনারা আমার পিছনে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা মানে পানির ট্যাঙ্কি। আমি আপনাদের সামনে একটা গল্প শেয়ার করতে যাচ্ছি। ছোটবেলায় আমি একবার এই পানির ট্যাঙ্কিতে উঠেছিলাম। ওঠার পর মানে এমন একটা আমার অবস্থা হয়ে দাঁড়াইছিল, আমি ওঠার পর আমি উপরেও যাইতে পারছিলাম না, নিচেও নামতে পারছিলাম না। তো আপনারা যদি কখনো এখানে ঘুরতে আসেন, আপনারা কখনো মানে ভুল করে দুঃসাহস দেখে মানে ওখানে ওঠার চেষ্টা করবেন না, এটা আপনাদের কাছে রিকোয়েস্ট আমার। আর আপনারা আমার পিছনে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর কাশফুলের একটা ফিল পাচ্ছেন। আপনারা বিকেল টাইমে আসে এখানে অনেক সুন্দর সুন্দর মানে ভিউ পাবেন, প্লাস আপনারা বসে গল্প করতে পারবেন। আমরা এখন চলে আসছি ব্লকের একদম শেষ পর্যায়ে। আপনারা এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তীতে দেখা হচ্ছে অন্য কোনো স্থানে। সো গাইস, আমাদের ভিডিওটি যদি ভালো লাগে থাকে আপনারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। সো আজকের ভিডিওটা আমরা এখানে শেষ করছি। টাটা, গায়ে রাখবেন, আল্লাহ হাফেজ।